ভারতের পশ্চিমবঙ্গ সরকার কার্বন ক্রেডিট কার্ড চালু করতে চলেছেন। এই বড় খবরটা জানার আগে আমরা দেখে নিই এই ছবিটা। এই ছবিটার আশেপাশে অনেক কিছু লেখা আছে। এর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের চালু করা কার্বন ক্রেডিট কার্ডের একটা সম্পর্ক আছে। এই ছবিটা না জানলে আমরা সংবাদটা পুরোপুরি বুঝতে পারবো না। তো আসুন আগে এই চিত্র বা ছবিটা দেখে নিই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। এই ছবির একদম উপরে কি লেখা আছে? দ্য কার্বন ফুটপ্রিন্ট। উপর দিক থেকে আমরা যদি পড়ি তাহলে প্রথমেই দেখতে পাবো ওয়াটার, কার্বন এমিশন, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্ট, অফসেট, ওয়েস্ট, রিসাইক্লিং, গ্যাস, পার্সোনাল, ফুয়েল। অর্থাৎ এইগুলো ঠিকঠাক ব্যবহারের ফলে আমাদের একটা পয়েন্ট দেওয়া হবে, যে পয়েন্টের মাধ্যমে পরবর্তীকালে এর উপরে নির্ভর করে সোশ্যাল ক্রেডিট স্কোর তৈরি হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ইউনিভার্সাল বেসিক ইনকাম দেওয়া হবে। অর্থাৎ মাসে মাসে একটা অর্থ আমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কেননা আগামী দিনে এমন একটা সময় আসতে চলেছে যখন মানুষের কোনো কাজ থাকবে না। তো সেক্ষেত্রে মানুষ তখন তার প্রয়োজন কিভাবে মেটাবে, তার জন্যই এই কার্বন ফুটপ্রিন্টের উপর নির্ভর করে তৈরি হবে সোশ্যাল ক্রেডিট স্কোর। আর সেই সোশ্যাল ক্রেডিট স্কোর যার যত ভালো হবে সেই অনুযায়ী সে তত বেশি অর্থ পাবে। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অগ্রগণ্য ভূমিকা পালন করেছে এবং তারা খুব শীঘ্রই কার্বন ক্রেডিট কার্ড চালু করতে চলেছেন। তো আসুন এবার সংবাদের দিকে একটু নজর দিই। বিশ্বে প্রথম কার্বন ক্রেডিট কার্ড চালু করছে পশ্চিমবঙ্গ সরকার, মিলবে একাধিক সুবিধা। বিশ্বের প্রথম কার্বন ক্রেডিট কার্ড চালু করার পরিকল্পনায় পশ্চিমবঙ্গ। বিশ্বে প্রথম অভিনব কার্বন ক্রেডিট কার্ড আনছে পশ্চিমবঙ্গ সরকার। বিশ্বে প্রথম গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করল পশ্চিমবঙ্গ সরকার। বিশ্বে প্রথম কার্বন ক্রেডিট কার্ড বাংলায়। রাজ্য পরিবেশ বিভাগের চালু করে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড। তো কি এই গ্রিন ক্রেডিট কার্ড? এর ব্যবহারই বা কীভাবে হবে? পশ্চিমবঙ্গ রাজ্য পরিবেশ বিভাগের চালু করে গ্রিন ক্রেডিট কার্ড পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করবে। কি এই গ্রিন ক্রেডিট কার্ড? এর ব্যবহারই বা কীভাবে হবে? পশ্চিমবঙ্গ রাজ্য পরিবেশ বিভাগে চালু করে কার্বন ক্রেডিট কার্ড পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করবে। পরিবেশ বান্ধব কার্যকলাপে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে মানুষ ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো, বর্জ্য পুনর্ব্যবহার, প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলা, আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকার মাধ্যমে সবুজ পরিবেশকে রক্ষা করতে সহায়তা করলেই অর্জন হবে ব্রাউন পয়েন্ট। পরিবেশ দপ্তরের সচিব অভিনব চন্দ্র জানিয়েছেন, ভবিষ্যতে প্রধান অনলাইন শপিং প্ল্যাটফর্ম সহ বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবে। প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ক্রেডিট ট্র্যাক করবে এবং কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পর্যবেক্ষণ করে তা রেকর্ড করে রাখবে। এই উদ্যোগটি রাজ্য জুড়ে আরও বেশি লোকের কাছে প্রসারিত হবে। প্রসঙ্গত, এই উদ্যোগটি ভারতের গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রামের আওতাধীন বৃহত্তর প্রচেষ্টার অংশ। এবার আসি, কার্বন ফুটপ্রিন্টের মধ্যে যে সমস্ত গ্যাস আমাদের ক্ষতি করে সেই গ্যাসগুলো কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বনস, পারফ্লুরোকার্বনস, সালফার হেক্সাফ্লুরাইড। কিভাবে এই কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করা হবে? একটা মানুষ সারা মাস ধরে সে কত কিছু ব্যবহার করবে, যেমন ধরুন কতটা জল ব্যবহার করছে, কতটা খাচ্ছে, বা যানবাহন কতটা ব্যবহার করছে, পেট্রোল ডিজেল কতটা ব্যবহার করছে এবং বর্জ্য কতটা নিষ্কাশন করছে, সব কিছু ক্যালকুলেশন করা হবে এক মাসের মধ্যে। এবং এক মাসের ক্যালকুলেশনের পরে তাকে একটা পয়েন্ট দেওয়া হবে। যার যত পয়েন্ট বেশি হবে তার স্কোর তত বেশি হবে, অর্থাৎ সোশ্যাল ক্রেডিট স্কোর তত বেশি হবে। এবং সেই সোশ্যাল ক্রেডিট স্কোর যার যত হাই হবে সেক্ষেত্রে সে তত বেশি অর্থ পাবে। যদিও বলা হচ্ছে বিশ্বে প্রথম বাংলায় চালু হচ্ছে, কিন্তু আমার কাছে যে খবর আছে সেই খবর অনুযায়ী না, এটা বাংলাতে প্রথম চালু হচ্ছে না, অলরেডি এটা চালু আছে। আসুন এবার দেখে নিই কোথায় কোথায় চালু আছে সেই বিষয়ে। Many countries have implemented carbon taxes or are taking other steps to reduce their carbon footprint, including Sweden, Norway, Finland and the United Kingdom. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ইউনাইটেড কিংডম এই সমস্ত দেশগুলোতে কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেশন করা হয়। এছাড়া আছে ডেনমার্ক, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড। তাহলে এটা ভারতবর্ষের বাংলায় প্রথম নয়,
ইতিমধ্যে বিশ্বের অন্যান্য জায়গায় এটা চালু আছে। তো যদিও এটা ভবিষ্যতে সারা বিশ্ব জুড়ে লাগু করা হবে সেরকম পরিকল্পনা আছে এবং এইভাবে পরিবেশকে সবুজ শ্যামল করা হবে, কার্বন মুক্ত করা হবে। এখন কথা হলো আমরা আমাদের কার্বন ফুটপ্রিন্টকে ঠিকঠাক রাখতে পারি কিভাবে, বা কার্বন নিষ্কাশন কিভাবে আমরা কমাতে পারি। যেমন ধরুন, মাংস কম খেতে হবে, বিশেষ করে বিফ বা গরুর মাংস। আমাদের যে স্থানীয় এবং বিভিন্ন ঋতুতে যে সমস্ত প্রোডাক্ট হয় সেইগুলোকে আমাদেরকে বেছে নিতে হবে। সাস্টেনেবল ফিশ বা মিট, মাছ মাংস, এইগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলেই আমরা কার্বন ফুটপ্রিন্টে ভালো অবস্থানে থাকতে পারবো। রিউজেবল শপিং ব্যাগস আমাদেরকে ব্যবহার করতে হবে, যে ব্যাগগুলো পুনরায় আমরা ব্যবহার করতে পারি, যেমন প্লাস্টিক ব্যাগগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আমাদেরকে সেই সমস্ত জিনিস কিনতে হবে যে সমস্ত জিনিস আমাদের দরকার, তার বেশি না। তাছাড়া বিশেষ করে যারা দূরপাল্লায় বা এক দেশ থেকে আরেক দেশ বা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় দূরবর্তী স্থানে ভ্রমণ করে, তাদের ক্ষেত্রে যতটা সম্ভব কম ফ্লাইট ধরতে হবে, অর্থাৎ এরোপ্লেন বা উড়োজাহাজে করে তাদেরকে কম যাতায়াত করতে হবে। তুলনামূলকভাবে তাদেরকে চেষ্টা করতে হবে যে বিকল্প পথে বা যে সমস্ত যানবাহনে গ্রিন হাউস গ্যাস বের হয় না, সেই সমস্ত যানবাহনে যাতায়াত করতে হবে। এই মুহূর্তে সারা দেশ বা বিশ্ব বিভিন্ন সংবাদে উত্তাল। তার মধ্যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত সত্যিই নিঃশব্দ বিপ্লব বলা যায়। তো যদিও যারা কনস্পিরেসি থিওরিস্ট তারা অন্য কথা বলেন, তারা বলেন এইভাবে কার্বন ফুটপ্রিন্টের মাধ্যমে, সোশ্যাল ক্রেডিট স্কোরের মাধ্যমে, ইউনিভার্সাল বেসিক ইনকামের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে বেঁধে ফেলা হবে। জানি না কতটা এর মধ্যে সত্য আছে, কতটা নেই, তবে ভবিষ্যতেই বলবে। যাই হোক, খবরটা আমার কাছে মনে হলো অত্যন্ত জরুরি, তাই আমি সবার সামনে উপস্থাপন করার জন্য ভিডিওটা তৈরি করলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কোনো তথ্য পেলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। Thanks for watching this video. Allah Hafiz. Robot cannot do better. Okay. What to do about mass unemployment? This is going to be a massive social challenge. And I think ultimately we will have to have some kind of universal basic income. I don't think we're going to have a choice.